জিনের এই অলৌকিক ঘটনা আমার জীবনে আমি দেখি নাই, এগুলা এই প্রথমেই দেখতেছি। জিনের কারণে, এটা জিনের কারণেই হচ্ছে। যে কোনো মানুষ এটা করতেছে, এটা না করলে জিনেরা এরকম করতো না। আমাদের মনে হয় যে কোনো একটা শত্রুতামি করিয়া যে কোনো একটা জিনের মাধ্যমে চাল দিয়া যে কোনো মানুষ এটা একটা লাড়সর করতে আছে, যখন এটা লাড়া দিব তখন ওই ঘরের ভিতরে এই সমস্যা দেখা দিব। অটোমেটিকলি আমার বাসার ওয়ার্ডরোবটা আমার ওয়াইফের গায়ে মানে ফিকা মেরে দিছে, মানে অদ্ভুত ভাবে, মানে কে যে মারতেছে কিছু দেখা যাচ্ছে না। পরে আমি আমার সামনের বারান্দায় বসে আছি, আমার ওয়াইফ ছিল মেরে উঠছে, আমি এসে দেখতেছি ওয়ার্ডরোবের নিচে আমার ওয়াইফ। তাড়াতাড়ি আমি ওয়ার্ডরোব সরে আমার ওয়াইফকে ওখান থেকে বের করছি। বের করে যাওয়ার পরে রাতে দেখতেছি আমার আলমারিটা অলরেডি সরে যাচ্ছে, মানে একটা শব্দ হচ্ছে, অদ্ভুত শব্দ। তারপরে ফ্রিজটা কাইতে হয়ে যাচ্ছে। তারপরে আমার সামনে ভাতের যেই র্যাক যেটাকে বলে, এটা অটোমেটিক পড়ে গেছে। সর্বশেষ গতকাল আমার ওয়াইফ ওয়াশরুমে গেছে, আমার ওয়াশরুমের দেয়ালের ইট ভেঙে আমার ওয়াইফের গায়ে ফিক্কা মারছে। ভাগ্য ভালো ওর মাথায় পড়ে আর পায়ে পড়ছে, পায়ে অলরেডি ইনজুর্ড হয়েছে। তারপরে রাতের বেলা আমার খাটগুলো মনে হচ্ছে কেউ যেন ভেঙে ফেলতেছে, মিনিমাম 5 থেকে 10 হাত ঘুরে ফেলতেছে খাটগুলো অটোমেটিকলি। বাথরুমে ভয় পাই দেখে আরো দুজন সাথে নিয়ে গেছি, ওরা বাহিরে দাঁড়াচ্ছিল, ও পিছনে একটা আওয়াজ হয়েছে সেটা শুনতে পাইছি। আমি আওয়াজ শুনে দৌড় দিতে গেছি, পিছন থেকে আমাকে মানে একটা এই যে তার মুখ দিয়ে সুবেরিতাছে, এই যে দেখেন, এই যে তার মুখ দিয়ে সুবেরিতাছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে তার মুখ দিয়ে এই মাত্র ভাতের লগে নেলা দিছে, ভিতর থেকে সুবেরিতাছে মুখ দিয়ে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, আপনি কি নিদর্শন দেখাইতেছেন আল্লাহ। গত 4 দিন ধরে জিনের উপক্রম হয়েছে, মানে ভাঙচুর হচ্ছে বিভিন্ন জিনিস। এতে আমরা হঠাৎ আমাদেরও বিভিন্ন সমস্যা হচ্ছে। আমরা কাজকর্ম ফেলে এ ঘরে চলে আসি, আল্লাহ কি হইলো, কি ভাঙলো, কি হইলো, নাকি দুর্ঘটনা ঘটলো, এভাবে চলে আসে। কিন্তু জিনের উপক্রমই হওয়ার সম্ভাবনা এটা, কারণ এছাড়া গত 9 বছরে এ ঘটনা এ ঘরে ঘটে নাই। তা আমাদের বাচ্চারাও আসে এই জায়গায়, এটা একটা অলৌকিক ঘটনা। ছোট ছোট বাচ্চারা দৌড়ে আসে, তাদের গায়ে যদি কিছু পড়ে, কেউ যদি একটা দুর্ঘটনার শিকার হয়, এটা কে দায় থাকবে? তাই আমরা এটা সুষ্ঠু একটা বিচার চাই, যে যা সমাধান চাই। এই বাসার মানুষ তো থাকতেই পারে না, আশেপাশে আমরাও থাকতে পারি না। জিনের কারণে, এটা জিনের কারণেই হচ্ছে। যে কোনো মানুষ এটা করতেছে, এটা না করলে জিনেরা এরকম করতো না, কারণ বিগত কয়েক বছর এরা এই বাসায় আছে। তো আমরা চাই এটার একটা সমাধান হোক। জিনের এই অলৌকিক ঘটনা আমার জীবনে আমি দেখি নাই, এগুলা এই প্রথমেই দেখতেছি। আমার লাইফে আমি কখনো দেখি নাই। হয়তো আমাদের বড়রাও বলে নাই যে এরকম কিছু ঘটতেছে, তারাও জানে না, তারাও দেখে না এগুলা। ভাইয়ের ঘর, আমার ভাইয়ের ঘরের পাশে আমার বাসা। এই ঘরের এই যন্ত্রণায় আমরা থাকতে পারি না, পাশের বাসায় খুবই কষ্ট। আমার খাওয়া দাওয়া নেই 4টা দিন, উড়সুর করে পরে ভাত থুয়া উড়সুর করে ঘুম নাই, নিতে রানি আমাকে আতঙ্কের ভিতরে আমরা আছি। আমরা জীবনও শুনি না যে জিন সাল কেমনে দেখ কি করে। আমরা এই বাস্তবে আমরা দেখতে আছি, খুবই ক্ষতি করতে আছে। আমার ভাই সংসার ধ্বংস করে দিতে আছে এই জিনে। মা আর বাপপত্র যা মাল জিনিস সব নষ্ট হয়েছে 4 দিনের ভিতরে। কারণ শুধু মানুষটি আছে, তারপরে বউরও ক্ষতি করতে আছে। কালকে তো দূর দূরান্ত অনেক দূরান্ত মানুষ হয়েছে, মানে হাজার হাজার মানুষ 4 দিনে আসে যায় ঘরের ভিতরে। এই কারণে আমরা দেখতে পাই না, আমার কলজা খুবই আতঙ্ক। মনে হচ্ছে যে কেউ একজন আমার দরজাগুলো মানে ভেঙে ফেলতেছে, আমার সামনের দরজা এবং পিছনের দরজা। তখন আমার ওয়াইফ বাসায় ছিল, তারপর আমার আম্মাও ছিল। পরবর্তীতে আমার ওয়াইফ সামনের দরজা গিয়ে খুলে দেখতেছে কেউ নাই, পিছনের দরজাও কেউ নাই। তারপর যখন পিছনের দরজায় গেছে, আমার রান্না করে মনে হচ্ছে পাতিলারি কে যেন ভেঙে ফেলতেছে। তারপরে পাতিলারির কাছে এসে দেখতেছে স্বাভাবিক। তো স্বাভাবিক পরবর্তীতে আমি বাসায় আসলাম সন্ধ্যার পর। আসার পরে আমাকে পুরো ঘটনাটা খুলে বলার পরে আমার ওয়াইফ এশারের নামাজ পড়ার জন্য আমার রুমে দাঁড়াইছে। যখন সে সেজদায় গেছে, অটোমেটিকলি আমার বাসার ওয়ার্ডরোবটা আমার ওয়াইফের গায়ে মানে ফিকা মেরে দিছে, মানে অদ্ভুত ভাবে, মানে কে যে মারতেছে কিছু দেখা যাচ্ছে না। পরে আমার সামনের বারান্দায় বসে আছি, আমার ওয়াইফ ছিল মেরে উঠছে, আমি এসে দেখতেছি ওয়ার্ডরোবের নিচে আমার ওয়াইফ। তাড়াতাড়ি আমি ওয়ার্ডরোব সরে আমার ওয়াইফকে ওখান থেকে বের করছি। বের করে যাওয়ার পরে রাতে দেখতেছি আমার আলমারিটা অলরেডি সরে যাচ্ছে, মানে একটা শব্দ হচ্ছে, অদ্ভুত শব্দ। তারপরে ফ্রিজটা কাইতে হয়ে যাচ্ছে। তারপরে আমার সামনে ভাতের যেই র্যাক যেটাকে বলে, এটা অটোমেটিক পড়ে গেছে। এবং আমার যে ভাত খাওয়ার যে টেবিলটা কে যেন পিকা মারতেছে, মানে এসে দেখতেছি কেউ নাই, অদ্ভুত ভাবে সবকিছু পিকা মারতেছে। এবং আমার ঘরে অন্যান্য যে আসবাবপত্র আছে সবকিছু অটোমেটিকলি নিজে নিজে ভেঙে যাচ্ছে, মানে এরকম একটা পরিস্থিতি যেন কেউ একজন মারতেছে ফিক্কা, কিন্তু এসে দেখতেছি কেউ নাই এখানে। এটা গেল। দ্বিতীয়তে আমার বাসায় একটা পাটা ছিল, যা মানে আমার দাদার আমলের একটা পাটা। এটা সম্ভবত মিনিমাম 40 থেকে 45 কেজি ওজনের হবে, বড় পাটা। তো পাটাটা এখানে ছিল, পাটাটা সবার সামনে নিজে নিজে উড়ে বাসা থেকে চলে যাচ্ছে দেখতেছি। যখন আমাদের বাসা অতিক্রম করছে, তারপর এটা অদৃশ্য হয়ে গেছে। সর্বশেষ গতকাল আমার ওয়াইফ ওয়াশরুমে গেছে, আমার ওয়াশরুমের দেয়ালের ইট ভেঙে আমার ওয়াইফের গায়ে ফিক্কা মারছে। ভাগ্য ভালো ওর মাথায় পড়ে আর পায়ে পড়ছে, পায়ে অলরেডি ইনজুর্ড হয়েছে। তারপরে রাতের বেলা আমার খাটগুলো মনে হচ্ছে কেউ যেন ভেঙে ফেলতেছে, মিনিমাম 5 থেকে 10 হাত ঘুরে ফেলতেছে খাটগুলো অটোমেটিকলি। তারপরে
আমার বাসার সানসেটে আমার ট্রাং রাখা, আমার ব্যবহৃত আসবাবপত্র, যেটাকে আপনার লাকিজ, তারপর অন্যান্য ব্যাগ, যে বস্তুগুলো আছে সবগুলো নিজে নিজে ফিক্কা মারতেছে আমাদের গায়ে। এবং আমার মানে বাসার ছাদে মনে হচ্ছে কেউ একজন শব্দ করতেছে, মানে এরকমটা অদ্ভুত শব্দ হচ্ছে। এখন আমি এটা নিয়ে অনেক তান্ত্রিক কাছে গেছি, কবিরাজ যেটাকে বলে, ওনাদের কাছে গেছি। এখন ওনারা আমাকে বলতেছে যে দেখেন, এটা জিন চালের মাধ্যমে কেউ একজন কলকাঠি নাড়তেছে, কেউ একজন কলকাঠি নাড়তেছে। তো সেই কেউ একটা কে, এখন আমি প্রশ্ন করলাম। তো এটা নিয়ে আমি অনেক কবিরাজের কাছে গেছি। তো এখন পর্যন্ত প্রত্যেকটা কবিরাজের একই বয়ান, আমার বাসার কেউ একজন জড়িত এটার সঙ্গে। আমি বলছি আমার আশেপাশের কেউ না, কেউ না। বলতেছে আপনার বাসার কেউ একজন জড়িত আছে সমস্ত এই কাজের সঙ্গে, এটা জিন চালের মাধ্যমে কেউ একজন কলকাঠি নাড়তেছে। তো এটা নিয়ে আমি খুবই একটা ভয়ভীতিকর পরিস্থিতিতে আছি। আমার ছোট দুটা বাচ্চা আছে, ওদের প্রাণ নাশ আসছে, দেখা গেছে যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যাচ্ছে। এখন আমি আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে আমি এটা নিয়ে একটা সুরাহা চাচ্ছি, আমি এটা সুস্থ একটা সমাধান চাচ্ছি। কেননা অনেক তান্ত্রিক, যদিও আমি তান্ত্রিক লাইন বিশ্বাসী না, কিন্তু তাদের কথা অনুযায়ী আমি অনেক কিছু মিল পাচ্ছি, মনে হচ্ছে কেউ একজন এটা করতেছে। এখন আমি, যারা মিডিয়া ভাইরা আছেন আপনারা, বাংলাদেশের সকল মিডিয়ার কাছে আমি এটা একটা বিনীত অনুরোধ জানাচ্ছি, আমি এটা একটা সুস্থ সমাধান চাচ্ছি। ঘটনা ভাঙচুর করতে আছে, সুকেশ পরে যাইতে আছে, সুকেশের যত কাছের মালহাগুলো আছে সব ভাঙছে, এরপরে ওই ফ্রিজ হালিয়ে দিছে, খাটগুলা লড়াই লাইছে, যেটা যেন আছে সব লড়াই লাইতে আছে। হঠাৎ করে দেখতে আসি ওটা পরে যেতে আছে, হঠাৎ করে দেখতে আসি খাটটা লড়ে যেতে আছে, হঠাৎ করে দেখতে আসি টেবিলটা